বাগেরহাটে ১৭ কোটি টাকা ব্যয়ে ১২টি ড্রেনের কাজ চলমান থাকলেও এর সুফল পাবে না বলে মনে করেন বাগেরহাটবাসী। বিস্তারিত জানাতে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক। আমিরুল, বিপুল অর্থ ব্যয়ে ১২টি ড্রেনের কাজ চলমান থাকা সত্ত্বেও বাগেরহাটবাসী কেন মনে করছেন তারা সুফল পাবেন না, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সেটি হলো বাগেরহাটের এই ড্রেনের যে ৩৬টা ফ্লুইড গেট রয়েছে বা ড্রেনের পানি নামার জন্য, সেই ফ্লুইড গেট গুলো কিন্তু অকেজ। এখানে টোটালি কোনো সংযোগ নাই এই ড্রেনগুলির সাথে ফ্লুইড গেটের। তো এই যে ১৭ কোটি টাকা ব্যয়ে ১২টি ড্রেন নির্মাণ হচ্ছে, তার অধিকাংশ কিন্তু নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেটার পানি নামার কোনো রকমই ব্যবস্থা নাই। এখানে প্রায় ৫ কিলোমিটার ড্রেন কিন্তু এই মুহূর্তে বাগেরহাটের নির্মাণাধীন রয়েছে। আর যে ড্রেনগুলি নির্মাণ শেষ হয়েছে সেখানে যে বদ্ধ পানি, এই পানিতে কিন্তু বিভিন্ন ধরনের মশা, সেই সাথে বা সারা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ডেঙ্গুর প্রকোপ নিয়ে চিন্তিত। তো বাগেরহাটে এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুর প্রকোপ তেমনটা নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু স্বাস্থ্য বিভাগ কিন্তু এটাকে ঝুঁকি বলে মনে করছেন। তো আর এই সাথে পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে বাগেরহাটের ড্রেনেজ ব্যবস্থা বিগত দিনেও তেমন ভালো ছিল না, কিন্তু এই যে অর্থ প্রায় ১৭ কোটি টাকা, এই টাকাটি কিন্তু বাগেরহাটবাসী মনে করছেন যে শুধু জলেই যাবে। সেই সাথে রাস্তার যে অবস্থায়, রাস্তার সাথে ড্রেনে পানি নামার সংযোগটি পর্যন্ত নাই। তো এক কথায় বলা যায় যে ড্রেনের সাথে কিন্তু ৫টি খাল রয়েছে, সেই খালে ড্রেনের পানি নামার মতো কিন্তু তেমন কোনো ব্যবস্থা নাই। শুধু এই কারণেই কিন্তু বাগেরহাটবাসী ভাবছেন যে এই ড্রেনটা দিয়ে কোনো কাজে আসবে না। আমি পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই প্রজেক্টের কাজ চলমান, এই প্রজেক্টের সঙ্গে কিন্তু কোনো অর্থ বরাদ্দ নাই তাদের। পরবর্তী যদি কখনো প্রজেক্ট পাস হয়ে আসে সেক্ষেত্রে এই সংযোগগুলি করতে পারবে। তো বাগেরহাটবাসীর প্রশ্ন যে এইসব প্রজেক্ট যদি পাস হয়, এই প্রজেক্টের অর্থটা কিন্তু বা ওই প্রজেক্টটা পাস না হলে এই প্রজেক্টের যে অর্থ, সেই অর্থটা কিন্তু বিফলে যাচ্ছে। এই ছিল বাগেরহাট থেকে ড্রেনেজ এবং স্লুইস গেট নিয়ে সর্বশেষ।